সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে হিন্দুস্তানের কাছে বিক্রি করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা যদি সচেতন না হই, তাহলে আমাদের আবারও পরাধীনতায় জিম্মি হতে হবে। আমরা আগেই বলেছিলাম আপনারা নৌকায় উঠবেন না, কারণ এই নৌকা ছিল ভারতের নৌকা, এই নৌকা ছিল হিন্দুস্তানের নৌকা। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার মাধ্যমে বিষয়টি প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, রাউজানের নোয়াপাড়া পথের হাটের ব্যবসায়ীরা স্বাধীনভাবে নির্বিঘ্নে তাদের ব্যবসা পরিচালনা করবে। রাত 10টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। জনসাধারণের জানমালের নিরাপত্তায় প্রশাসনকে ভূমিকা রাখতে হবে। তিনি 4 জানুয়ারি শনিবার দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথেরহাট চত্বরে নোয়াপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমরা যদি আরো ভুল করি, আমরা যদি আবারও সঠিক সিদ্ধান্ত না নিই, তাহলে আমাদের কপালে দুঃখ আছে। 10টা পর্যন্ত প্রত্যেকটা দোকান খোলা থাকবে এবং আমি প্রশাসনকে জানিয়ে দিব যে কি এখানে 10টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে এবং কোন রকমের অপকর্ম অঘটন যদি হয় প্রশাসন দায়ী থাকবে। সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক উত্তর জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার প্রভাবশালী বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন। রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জানে আলম ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছোটন আজমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সাবেক পিপি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, নুরুল হুদা চেয়ারম্যান ফিরোজ আহমেদ বক্তব্য রাখেন, মোহাম্মদ শারাফত আলী, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আফসার মেম্বার, সৈয়দ মঞ্জুরুল হক, সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ তৌহিদুল আলম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, অ্যাডভোকেট আবুল হাশেম, অ্যাডভোকেট তাজুল ইসলাম, আরাফাত হোসেন রানা, শেখ মোহাম্মদ জসিম উদ্দিন, কাজী আবুল বাশার, হাফেজ মোহাম্মদ হাশেম, SM ইউসুফ, মোহাম্মদ এনামুল্লাহ, মোহাম্মদ হারুন, মমিনুল হক, নুরুল আলম, মুজাহিল ইসলাম, শফিউল আজম, জানে আলম শিকদার, মোহাম্মদ আব্দুল সবুর, আবুল কাশেম রানা সবুর, মোহাম্মদ ফুরকান, সেলিম উদ্দিন, যুবদল নেতা ইশতিয়াক চৌধুরী অবি, স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত মির্জা, পৌর যুবদল নেতা শাহজাহান সাহিল, দিদারুল আলম, ছাত্রনেতা তসলিম উদ্দিন, আজম আলী, মাহাবুর আলম, ইয়াসিন আরাফাত, জাহেদ আরাফাত নয়ন, গিয়াস, আব্দুল কাদের, পারভেজ, হৃদয়, পাভেল, বেলাল, সাজিদ, নোমান, হাসান প্রমুখ। জাতীয় নির্বাচন একটি বৃহৎ শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করছি। সেই বৃহৎ শক্তিটাকে ভারত। রাষ্ট্র সংস্কারের যে বক্তব্য নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত যে সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। জাতীয় কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান যখন শুনি দক্ষিণ রাউজানে আবার গোলাপের আবার বারুদের বন্ধ কেন হচ্ছে, বাংলাদেশের পুরো উপজেলায় ইংল্যান্ড থেকে শুরু করে আপনার শহরের পর্যন্ত কোথাও কোনো আওয়ামী লীগের কেউ নেই, কিন্তু আজকে দক্ষিণ রাউজানে আজকে যারা এই সন্ত্রাস করছে নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ, আগামীও আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আজকে প্রমাণ করেছি জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা আজকে দক্ষিণ রাউজানবাসী একত্রতা ঘোষণা করেছি। সবাই বলো